লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি নিজ ঘরে ঘরে, রাখিবে তুণ্ডুল তাহে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে নিশ্চয়, দুঃসময় সুখী হবে জানিবে সকলে। কি ভাবছেন লক্ষ্মীর পাঁচালী কেন? এটা তো ইকোনমিক সিম্পলিফাইড। হ্যাঁ, ওটা বলতেই তো আসলাম। অর্থাৎ ইকোনমিক্সে এই যে সঞ্চয়, এটা কিন্তু আমাদের একটা সাংস্কৃতিকভাবে আমরা লক্ষ্মীর পাঁচালী থেকেই আমরা পড়ে থাকি। সেখানে কি বলছে যে প্রতিদিন যদি 3 মুষ্টি চাল আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে যদি অল্প অল্প করে কোনো জায়গায় কোনো পাত্রে রাখা হয়, তাহলে সেটাই কিন্তু ভবিষ্যতে আপনার সঞ্চয়ের কাজ হবে। অর্থাৎ এখান থেকে ইকোনমিক্স বলছে যে প্রতিদিন যদি আমরা বা প্রতি মাসে যদি আমরা অল্প অল্প করে সঞ্চয় করি, তাহলে কিন্তু সেখানেই আমাদের ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করবে। আর এইটাই আমাদের ভারতবর্ষের অন্যতম প্রধান অন্তরায়। কারণ ধনীদের ক্ষেত্রে এমপিএস মানে ওরা অতিরিক্ত যে আয় করে তার ম্যাক্সিমাম অংশ কিন্তু যারা সঞ্চয় করে, আর গরিবরা বা মধ্যবিত্ত পরিবাররা অতিরিক্ত আয়ে ম্যাক্সিমাম পরিমাণটাই কিন্তু আমরা খেয়ে ফেলি, যার জন্য ভারতবর্ষের অর্থনীতিতে আমাদের সঞ্চয় হয় না, এবং সঞ্চয় না হলে মূলধন গঠন হয় না, মূলধন গঠন না হলে ইনভেস্টমেন্ট হয় না। তাই আমাদের মতো ভারতবর্ষে আমাদেরকে ফরেন ক্যাপিটাল মানে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আহ্বান করতে হচ্ছে। তাই সকলেরকে আমি বলবো যে আমরা যদি আজ থেকেই যদি অল্প অল্প করে সঞ্চয় করতে পারি, তাহলে কিন্তু সেটা প্রত্যেকের জীবনে ভবিষ্যতের একটা পথ তৈরি করতে পারে। কারণ টুডেস সেভিংস উইল ক্রিয়েট দ্য ফিউচার ক্যাপিটাল। যদি ব্যাপারটা ভালো লাগে, অর্থনীতিকে ভালোবাসো, তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো।